আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আয়ান্স কুকিং। আপনাদের মাঝে উপস্থিত হলাম দেশি মুরগির শাহী রোস্ট নিয়ে। চলুন তাহলে দেখে আসি এই শাহী রোস্টটি কিভাবে আমরা তৈরি করতে পারি। আমি এখানে 50 গ্রাম বাদাম এবং 50 গ্রাম কিশমিশ একত্রে ব্লেন্ড করে নিয়েছি। 200 গ্রামের মতো পেঁয়াজ ব্লেন্ড করেছি। 1 কাপ মিষ্টি দই নিয়েছি। আমি টক দই পাইনি, আপনারা টক দই পেলে টক দই নিয়ে নেবেন। লাগবে আমাদের 1 টিস্পুন লাল মরিচের গুঁড়ো, 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন রসুন বাটা। আমি জয়ফল এবং জয়ত্রী একত্রে ব্লেন্ড করে নিয়েছি। লাগবে স্বাদ মতো লবণ। আমি 15টির মতো কাঁচামরিচ ফালি করে নিয়েছি। ঝালটা আপনাদের স্বাদ মতো নেবেন, যে যেমন ঝাল পছন্দ করেন সেভাবে নেবেন। আমি এখানে 250 গ্রাম গরুর দুধ নিয়েছি। আপনারা চাইলে প্রক্রিয়াজাতকরণ দুধ নিতে পারেন অথবা পাউডার মিল্ক কুসুম গরম পানিতে মিক্স করে নিতে পারেন। বিয়ে বাড়ির রোস্টের যেমন শাহী একটা ফ্লেভার থাকে, এর জন্য প্রয়োজন হবে এই টমেটো সসের। এই সসটা আমারই হাতে তৈরি। আমি দোকানের আনহেলদি সসটা কখনো ব্যবহার করি না। পরিচিতদেরকে নিষেধ করি এই সসটা ব্যবহার না করার জন্য, কারণ এটি স্বাস্থ্যসম্মত নয়। আমি সস তৈরি করে সারা বছর ডিপ ফ্রিজে এটিকে সংরক্ষণ করি এবং প্রয়োজন মতো যে কোনো কাজে এটা ব্যবহার করতে পারি। সসের ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে 250 গ্রাম পেঁয়াজ কেটে নিয়েছি। এগুলোকে আমি বেরেস্তা করে নিব। এখন মুরগির মাংসগুলোতে লবণ মেখে নিব। এখন আমার রোস্টের সিক্রেট জিনিসটা আপনাদের সাথে শেয়ার করব, মশলা মিক্স। আপনারা সবাই এই মশলা অবশ্যই মিক্স করে নেবেন। আমি একে একে সবগুলো উপকরণ এখানে দিয়ে দিব। চার টিস্পুন দিব টমেটো সস। রোস্টের এই শাহী ভাবটা আসবে কিন্তু এই সসের মাধ্যমে। এখন এই সবগুলো উপকরণকে আমি ভালোভাবে মিক্স করে নিব। এই যে আমার মিক্স করা শেষ। এখন আমরা মাংসগুলোকে ভাজতে যাব। তেল হালকা গরম হলে এক এক করে পিসগুলো দিয়ে দিব। এক পাশ ভাজা হলে আমরা মুরগির অন্য পাশটা উল্টিয়ে দিব। খুব বেশি ভাজতে যাব না। এরকম হালকা ভাজা হলেই আমরা পিসগুলোকে উঠিয়ে নিব। এখন পেঁয়াজগুলো বেরেস্তা করে নিব। যে পেঁয়াজ এরকম ভাজা হলেই পারফেক্ট, বেশি একটা লাল করব না। এ পর্যায়ে মিক্স করা মশলাটা এর মধ্যে দিয়ে দিব।
এই মশলাটা আমাদের বেশ ধৈর্য ধরে ভাজতে হবে। মিডিয়াম আছে এই মশলাটা আমরা ভেজে নিব। রোস্ট মজাদার হওয়াটা মূলত এই মশলাটা ভাজার উপরেই নির্ভর করে। মশলাটা যতক্ষণ ভাজবো ততটা সময় কিন্তু এই মশলাটাকে অনবরত নাড়তে হবে, তা না হলে মশলাটা নিচে লেগে যাবে। মশলাটার উপর যখন তেল ভেসে উঠবে তখন বুঝতে হবে এটি ভাজা হয়ে গেছে। রোস্টে একটু বেশি তেলের প্রয়োজন হয়, না হলে মশলাটা ভালোভাবে ভাজা যাবে না। আমি যে তেলে মুরগির মাংস ভেজেছি সেই তেলে পেঁয়াজ বেরেস্তা করেছি এবং একই তেলে এখন মশলাটাও ভাজছি। আপনারা যদি এভাবে করেন তাহলে তেলের পরিমাণ কম লাগবে। এই যে এখন তেল মশলার উপরে উঠে আসছে, তার মানে মশলাটা ভাজা হয়ে গেছে। এখন আমরা মুরগির পিসগুলো এতে দিয়ে দিব। কাঁচামরিচগুলো দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম দুধ। এক্সট্রা পানি আমরা ইউজ করব না। আর লবণ দিতে আমরা একটু সাবধানে দিব, কারণ সসের মধ্যে লবণ থাকে। মুরগির পিসগুলো আমরা লবণ মাখিয়ে ভেজেছিলাম, তাই চেক করে তারপর আমরা লবণ দিব। এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম রেখে আমরা ঢাকনা দিয়ে দিব। মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে একটু চেক করব এবং পাতিলটা ধরে একটু নেড়ে দিব। আলতো হাতে একটু পিসগুলো নেড়ে দিব। আমাদের রান্নাটা অলমোস্ট রেডি। চুলার আঁচটা বন্ধ করে দিব। যারা ঘি পছন্দ করেন তারা এ পর্যায়ে 1 চামচ ঘি রান্নার মধ্যে ছড়িয়ে দিয়ে ঢাকনা বন্ধ করে রাখবেন 5 মিনিট। দেখুন ভিউয়ার্স, ঝোলটা কেমন গ্রেভি হয়েছে। এরকম গ্রেভি করেই আমরা তৈরি করব। এই যে আমাদের শাহী রোস্ট একদম রেডি। এভাবেই আমরা খুব সহজে রোস্টটা তৈরি করে ফেলব। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।